কুরআনে বর্ণিত 10টি গুরুত্বপূর্ণ ইস্তিগফার দেওয়া হয়েছে, যা সিজদা বা দোয়ায় পড়া যেতে পারে, তবে তিলাওয়াতের নিয়তে নয়। ১ রব্বি ইন্নি জলামতু নাফসি ফাগফিরলি। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, তাই আমাকে ক্ষমা করুন। সূরা কাসাস ওয়ার হেইস ২ রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা জুনুবানা ওয়াকিনা আযাবান্নার। হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করুন এবং জাহান্নামের আযাব থেকে বাঁচান। সূরা আলে ইমরান ৩ রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, আপনি যদি ক্ষমা ও দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হব। সূরা আরাফ ৪ রব্বানাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, হিসাবের দিনে আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদের ক্ষমা করুন। সূরা ইব্রাহিম ৫ রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খাইরুর রহিমিন। হে আমার রব, ক্ষমা করুন, দয়া করুন, আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা মুমিনুন ৬ সামিনা ওয়া আতা না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাছির। আমরা শুনলাম ও মানলাম। হে আমাদের রব, ক্ষমা করুন, আপনার কাছেই ফিরে যেতে হবে। সূরা বাকারা ৭ রব্বানাগফির লানা ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমাদের রব, আমাদের ও যারা আগে ঈমান নিয়ে ইন্তেকাল করেছে তাদের ক্ষমা করুন। সূরা হাশর ৮ রব্বানাগফির লানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া ছাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের রব, আমাদের গুনাহ ও বাড়াবাড়ি ক্ষমা করুন, আমাদের পথ দৃঢ় করুন এবং কাফেরদের বিরুদ্ধে সাহায্য করুন। সূরা আলে ইমরান ৩ রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। হে আমাদের রব, আমাদের সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেবেন না, আমাদের ক্ষমা করুন, দয়া করুন। সূরা বাকারা ২ রব্বানা ইন্না নাসামি না মুনাদিয়াই উনুনানা দিলিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা আহ্বান শুনেছি, তোমাদের রবের উপর ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। সূরা আলে ইমরান ৩ মুসলমানদের জানা উচিত ৬টি কালেমা। ইসলামের মূল ভিত্তি হল কালেমা তাইয়্যিবা, তবে মাদ্রাসা ও দ্বীনি শিক্ষায় আরও ৫টি কালেমা শেখানো হয়। এসব জানলে ঈমান ও ইবাদতে সহায়তা মেলে। ১ নম্বর কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসূল। ২ নম্বর কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, তার কোনো শরিক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ৩ নম্বর কালেমা তামজিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ মহান, শক্তি সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকে। ৪ নম্বর কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। অর্থ, আল্লাহ এক, তার কোনো শরিক নেই, জীবন ও মৃত্যু তাঁর হাতে, সব কল্যাণ তার পক্ষ থেকে, তিনি সর্বশক্তিমান। ৫ নম্বর কালেমা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জানবিন আযনাবতুহু আমদান আও খাতাআন সিররান আও আলানিয়াতান। অর্থ, আমি আমার প্রতিপালকের নিকট ক্ষমা চাই সকল পাপের জন্য, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত, গোপনে বা প্রকাশ্যে। ৬ নম্বর কালেমা রদ্দে কুফর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়্যা। অর্থ, হে আল্লাহ, আমি শিরক, কুফর ও সব গুনাহ থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং ইসলামে আত্মসমর্পণ করছি। মূল কথা, ফরজ হল কেবল কালেমা তাইয়্যিবা জানা ও মানা, বাকি ৫টি মুখস্থ রাখা সুন্নাত ও ফজিলতমূলক। এই পোস্টটি শেয়ার করুন যেন অন্য মুসলমান ভাই বোনেরা উপকৃত হন।